اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي اللهم ارحم أمتي. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার, তাবিজবিহীন চিকিৎসা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে আবারও দেখবেন, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। মাথাটা একটু ঠিক করে দেন, এদিকে ঠিক করে দেন। আমাদের চিকিৎসায় এইভাবে যখন পড়ে যায় তখন আমরা বুঝি কি, যে জিনগুলো তাকে ডিস্টার্ব, কান্না করিয়ে না, আপনি কান্না করিয়ে না, যে জিনগুলো তাকে ডিস্টার্ব দিয়েছে সবগুলো তার শরীরে এখন হাজির হয়েছে। এখন আমরা এই জিনগুলোর সাথে কথা বলবো। কথা বলার আগে আপনারা একটু হাত টেনে দেখেন অজ্ঞান হয়েছে কিনা। যদি সে ইচ্ছা করে পড়ে তাহলে অজ্ঞান হবে না, আর যদি জিনের কারণে পড়ে তাহলে হাত ধরে টানলে সে শুনবেও না, ডাকলে বুঝবেও না। ডেকে দেখেন শুনে কিনা। ঠিক আছে, মাথাটার দিকে ফিরে দেন। ঠিক আছে, অজ্ঞান হয়েছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত ছেড়ে দেন। আমরা এখন দোয়া পড়ে ফু দিলে যে জিনগুলো তার শরীরে আসছে তারা আমাদের সাথে কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলিহি ওয়া সাল্লাম। আপনাদেরকে কেউ পাঠাইছে নাকি আপনারা নিজে আসছেন? আচ্ছা, কতদিন আগে আসছেন? 4 বছর। বিয়ে হয়েছে দেন কয় বছর? 2 বছর। বিয়ের আগ থেকেই? আচ্ছা, তাহলে বিয়ের আগ থেকেই তাকে ডিস্টার্ব দিচ্ছেন। তার কি কি ক্ষতি করছেন? তার সাথে আমি চিটাগাং। তার সাথে ছিলেন? আচ্ছা, তো তার কি কি ক্ষতি করছেন বলেন। তার বাচ্চা, হ্যাঁ, তার বাচ্চা মারা গেছে। মারা গেছে নাকি আপনারা মারছেন? আমি মারছি। তুমি মারছো? কয় বছরের বাচ্চা? 9 বছর। কয় বছরের? 9 মাসের। 9 মাসের বাচ্চা মারি ফেলেছে কি গর্বে? গর্বের মধ্যে মারি ফেলেছো? জি। তো এই যে বাচ্চাটাকে মারলা, তোমাদের লাভ কি হলো? রক্ত মাংস চাই। হ্যাঁ, রক্ত মাংস চাই। তো রক্ত মাংস তো শেষই করে দিলে। আর 9 মাসের একটা বাচ্চা, 9 মাস পর্যন্ত মা কষ্ট করছে, আর সেই বাচ্চাটাকে তুমি মারি ফেলেছো। তুমি কত বড় জানোয়ার! তোমার লাভ কি হয় এতে? আমি রক্ত মাংস চাই। তো পাইছো, রক্ত মাংস পাইছো? তাহলে এখন মেয়েটাকে ছাড়ো না কেন? তুমি যদি রক্ত মাংস চাও, বুঝলাম, তো যেহেতু রক্ত মাংস পাইছো তাহলে এখন মেয়েটাকে ছাড়ো না কেন বলো? জি, ছাড়বে না। আচ্ছা, তো তুমি যেহেতু ছাড়বে না, তোমাকে কিভাবে ছাড়াইতে হয় সেটা আমাদের জানা আছে। তার শরীরে কি কি ক্ষতি করছো তোমরা?
আমি তার কাছে দেখা দিই কিছুদিন পর পর, হ্যাঁ হ্যাঁ, তার সাথে থাকি আমি। তার মাথা ব্যথা, মাথা ব্যথা দাও, জি, আর কি? আর কিছুই দিই না। আর কিছুই করো না, না, শুধু মাথা ব্যথা করো? জি, আচ্ছা, তো ডাক্তারে পরীক্ষা করছেন আপনারা মাথা ব্যথার জন্য? হ্যাঁ, মাথা ব্যথার জন্য কোনো পরীক্ষা করেন নাই? ওষুধ খাওয়াইতেছেন? আচ্ছা, কত বছর পর্যন্ত চিকিৎসা করেন? আবেদি দেখতে একবার আমার বাপের বাড়ি দিয়েছে আর তার মাথা ব্যথা উঠছে আর একটা শরীরে পুরো মুখটা কালা করে লাগছে। আচ্ছা, তো আমরা এবারে ওই যে আমরা খিলার কাছে আর এই বারাকা ডাক্তার আচ্ছা, মানে খিলের কাছে টাকা নিছেন? এটা কয় বছর আগে? এই আবেদি দেখতে নিয়েছিলাম। বিয়ের পর আর নেন না কোথাও? নিছি বিয়ের পরও নিছি আবার ইয়ানো মানে যখন যে যেখানে বলে ওইখানে নিয়ে যান, কিন্তু মূল থেকে কোনো কিছু হয় না? আচ্ছা, তোমরা তোমাদের এর শরীরে যে ক্ষতিগুলো করছো, হ্যাঁ, সেই ক্ষতিগুলো তোমরা নিজেই কাটো। ধরো, সবগুলো কাটো, মাথাটা আগে কাটো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পুরা শরীরে যেখানে যেখানে ক্ষতি করছো সেখানে সব কিছু কাটো। এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয়, তাকে যেন আর কোনো কবিরাজের কাছে যেতে না হয়, এটাই যেন তার শেষ চিকিৎসা হয়, সেভাবে কাজ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولد ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। সব কিছু কাটছো? জি, আর কিছু নাই? জি, তখন তোমাকে আমরা কি করব? তোমাদেরকে বলো, মুক্তি দাও। মুক্তি দিলে তোমরা আবার আসবে। আর আসবো না ওর কাছে। আপনারা যদি বলেন মুক্তি দিতে তাহলে আমি দিব, আর যদি বলেন হত্যা করে দিতে আমরা হত্যা করে দিব। তাহলে ঢুকালে যে কোনো সময় ঢুকে যেতে বাইরে যেতে পারে, মুক্তি দাও। হত্যা করে দিব, হত্যা করে দিব। একটাই মেয়ে? ছেলে কয়টা? আচ্ছা, ঠিক আছে, আমরা হত্যা করে দিব। তার হাত পাগুলো ধরিয়েন, লাফালাফি করবে। পাগুলো ধরিয়েন, মোবাইলটা রাখি, ফা ধরেন, ধরেন, ফা ধরেন। আমার হাত ধরতে গেলে এই হাত ধরিয়েন, আমার হাত ধরে ফেলাইতেছে, এখন ধরিয়েন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া যদি ঝামেলা করে তাহলে ধরিয়েন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাকা ওয়া বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু ছাড়ে দেন, ছাড়ে দেন, শক্ত করে দোষ না করে। ওই পানির স্প্রেটা দেন লাস্ট। মুখটা আমার দিকে ফিরে দেন। নাম কি? সামিরা। আল্লাহু আকবার। সামিরা, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হঠাৎ লাড়া দাও, হঠাৎ আস্তে আস্তে লাড়ো, হঠাৎ মুট করো, হাত মুট করো। হ্যাঁ, উঠো, আস্তে আস্তে উঠে যাও, আস্তে আস্তে উঠে যাও, ওঠো। আল্লাহ আকবার বলে উঠে যাও, আল্লাহ আকবার জোরে বললে শক্তি আসবে, উঠতে পারবে। আল্লাহু আকবার। হ্যাঁ, উঠো, উঠে যাও, উঠো। উঠে যাও, উঠে যাও, তাড়াতাড়ি। একদিক বাঁকা হয়ে যাও, সোজা না উঠতে পারলে একদিক বাঁকা হয়ে যাও। কেউ ধরে উঠাবে না, নিজে নিজে উঠতে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, উঠে উঠে বসে যাও।
দেন একটু দাঁড়ান দাঁড়ান যান দাঁড়ান দেন হাঁটান এদিকে হাঁটান আল্লাহ দেন এদিকে আসেন। শরীরে কোথাও ব্যথা বেদনা জ্বালাফড়া কিছু লাগে? কোন জায়গায়? পুরো শরীর হলে বুকের মধ্যে হাত বাঁধেন, শক্ত করে বাঁধেন। হাত এই হাতটা এখানে দেন, ভিতরে পুরো শক্ত করে বাঁধেন। আমি যখন আল্লাহু আকবার বলবো সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। পুরো শরীরে একেবারে ব্যথা বেদনার সাথে সাথে শেষ, ঠিক আছে? হাত শক্ত করেন, পা শক্ত করেন, মাথা শক্ত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু। আল্লাহু আকবার। হাত তালা দেন, বাড়ি দেন। এবার হাঁটেন, শেষ। আল্লাহর রহমতে কিছুই থাকবে না ইনশাআল্লাহ। দেন আসেন। কিছু লাগে এখন আর? কোথাও ব্যথা ব্যথা লাগে? পরিপূর্ণ শরীর সুস্থ, পরিপূর্ণ ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আপনার কি হয়? আমরা যেভাবে চিকিৎসাটা করছি এটা দেখে আপনার কাছে কেমন লাগছে? আমাদের চিকিৎসার পদ্ধতি ভালো লাগছে? আপনি তো অনেক রোগী নিয়ে আসছেন, ভিডিওতে অনেকে দেখলে চিনবে আপনাকে। আপনার কি হয়? আর কোথাও আপনি নিছেন নি? আপনি কি আর কোথাও গেছেন নি তাকে নিয়ে চিকিৎসার জন্য? আমরা যে পদ্ধতিতে কাজ করছি এইভাবে কোথাও দেখছেন নি? এইভাবে চিকিৎসা করলে কেমন হয়? অনেক ভালো লাগছে আপনার কাছে? যাক, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সব সময়ের জন্য সুস্থ করে, এই সমস্যা নিয়ে যেন আর কোথাও না হয়। তার কি কি সমস্যা হতো একটু বলেন। এটা বলবেন এই জন্য কারণ এই রকম সমস্যাওয়ালা অনেক মানুষ আছে, হ্যাঁ, যারা এই সমস্যাগুলো নিয়ে ডাক্তারের কাছে ঘুরতেছে। এই সমস্যা নিয়ে তারা কষ্ট পাচ্ছে, কোন দিকে যাবে কিছুই বোঝে না, হ্যাঁ, অথবা অসাধু কবিরাজের কাছে গিয়ে টাকা নষ্ট করছে, কোনো সমাধান পাচ্ছে না। তাহলে তারা বুঝতে পারবে যে তাদের সমস্যা কোথায়। এই জন্য আপনি একটু বলবেন তার কি কি সমস্যা ছিল। তো তার আবিতি থাকতে এই রোগটা জোরে জোরে বলেন একটু। মাথা ব্যথায় করতো, অনেক জায়গায় নিছি, টাকাও দিছি অনেক জায়গায়, ভালো হয়েছে না। এবার কইছে ভালো হয়ে গেছে, আবার কিছুদিন পরে আবার মাথা ব্যথা শুরু হতো। আচ্ছা, কিন্তু মাথা ব্যথা কোন জায়গা থেকে মূল কিছু খুঁজে পান নাই। এখন আজকে যেভাবে আমরা কথাবার্তা বলে চিকিৎসা করেছি এইভাবে কোথাও হয়েছে না, কিনা? এভাবে কোথাও করি নাই, কোথাও দেখছিও না। মানে সবাই চাইলে তাবিজ দেয়? জি, তাবিজে দিছে। আচ্ছা, আমাদের চিকিৎসার জন্য আমাদের চিকিৎসার মধ্যে লেখা আছে তাবিজবিহীন চিকিৎসা, মানে যে চিকিৎসায় কোনো তাবিজ লাগে না, উল্টা তাবিজ থাকলে আমরা খুলে ফেলি। আপনি আগে যে রোগীদেরকে নিয়ে আসছেন কয়টা তাবিজ দিছি? আরো উল্টা তাবিজ আরো খুলে ফেলানো হয়। হ্যাঁ, যাক, আপনার শরীরে কোনো তাবিজ আছে? কয়টা আছে? অনেকগুলো আছে। যত তাবিজ আছে সবগুলো খুলে এখানে রেখে দেন, ঠিক আছে? একটা তাবিজও রাখবেন না। হ্যাঁ, কোনো তাবিজ লাগবে না। তাবিজ লাগালে কি হয় না লাগালে কি হয় কিচ্ছু বলার দরকার নাই। আমাদের চিকিৎসায় তাবিজ লাগে না। তাবিজের মধ্যে দুইটা স্তর আছে। তাবিজের মধ্যে দুইটা স্তর আছে। একটা হলো তাবিজ যেটা কোরআন এবং হাদিস থেকে লেখা হয়, বুঝেন, যেটা কোরআন এবং হাদিস থেকে লেখা হয়, হ্যাঁ, এটা হলো তাবিজ সেটা জায়েজ আছে, তবে আমরা দিচ্ছি না। আরেকটা হলো তামিমা, যেটা কোরআনের থেকেও না হাদিস থেকেও না, গাছের টুকরা, এরপরে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা লেখা, এই সমস্ত লেখাগুলোর কোনো অর্থ নাই, ওগুলো হলো তামিমা, যেটা শিরক, যেটা লাগালে আপনার গুনাহ হবে। কথা বুঝছেন না? ওগুলো হলো তামিমা। তো তামিমা আর তাবিজ আপনারা তো বুঝবেন না। কার কাছে গেছেন তার হিসাবে, সে যদি আলেম হয় তাহলে অবশ্যই সে তাবিজ দিবে, আর যদি আলেম না হয় অন্য কিছু হয় তাহলে সে আপনাকে তামিমা দিবে, কারণ সে লিখবে কোন জায়গা থেকে। কিন্তু আমরা তাবিজও দিচ্ছি না আপনাকে। জায়গায় গেছিলাম ওই বারাকাবাদে, আমগরে তাবিজ দিছে না, কইছে আপনি সূরা কারাত নামাজ, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সূরা কারাত পড়েন, আর কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়েন, আপনার কাছে কিছুই থাকবে না। এটা হলো কথা। উনিও তাবিজ দেয় না।
তুমি নোয়াখালী থেকে আসছো? এগুলো আপনার গায়ে ছিল কেন? আচ্ছা যাক, এখন কথা হলো যিনি তাবিজ দেয় নাই ভালো কাজ করছে, কিন্তু কথা হলো আপনার এটার ভিতরে যদি একটা তেলা পোকা থাকে তাহলে পানিগুলো সব কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। এখন তেলা পোকাটা ভিতরে রেখে আমি সবগুলো পানি ফালাই দিলাম, ফালা দিয়ে আবার পানি লইলাম, তাহলে কিছুক্ষণ পরে আবার কোনো লাভ হবে না, আবার কিছুক্ষণ পরে গন্ধ হয়ে যাবে। আগে আপনার তেলা পোকাটা বাহির করতে হবে, তারপরে পানি পরিবর্তন করবেন, ঠিক আছে কিনা? এখন যে জিনটা তাকে ডিস্টার্ব করে, জিনটাকে ভিতরে রেখে আপনি সারাদিন আমল করতে থাকবেন, লাভটা হলো কি? আগে আপনার ভিতরে যে জিনটা ডিস্টার্ব করে কি এটা সরাতে হবে। ওইটা আগে সরাইতে হবে, কথা বুঝছেন না? এখন আমরা আগে কি কাজ করছি? আগে সরাইছে। আগে জিনটা সরাইছি, শুধু জিন সরাইছি এটাই শেষ? জিন সরানোর আগে জিনটাকে হাজির করে সে যে ক্ষতিটা করছে এটা স্বীকার করেছে, তার ক্ষতি তার মাধ্যমে স্বীকার করাইয়া ওরা হত্যা করছে। তার মাধ্যমে সমাধান করাইছি। সমাধান করো। সে যে ক্ষতিটা করছে সেটা তার হাতে সমাধান করাইছে। কারণ হলো আমি যদি সমাধান করতে যাই আমি হয়তো সব কিছু গিয়ে খুঁজে পাবো না, অথবা আমি বুঝবো কি আপনি বলছেন মাথা ব্যথা, আমি শুধু মাথার মধ্যে কাটবো, কিন্তু সে আরও কোন কোন জায়গায় কাটতে খেয়াল করছেন? জি। সে যেখানে কাটছে ওখানে আমি ছুরি দিয়েও লাগাবো না, না। কথা বুঝছেন নি? কারণ আমি চিন্তা করি কি সে তো একজনের বোন, জি। আরেকজনের জি, জি। আরেকজনের মা হবে, আমারও তো এরকম আছে। আচ্ছা। তাহলে আমি যদি একজনের বুকের মধ্যে এইভাবে আঘাত করি এটা কি আমার দ্বারা সম্ভব? এই জন্য আমরা যার সমস্যা, যে জিনের সমস্যা করছে তাদের মাধ্যমেই সমাধান করার চেষ্টা করি, কথা বুঝছেন? তো এখন সমস্যা যখন বের হয়ে গেছে এখন আপনি আমল করবেন। আমলটা হলো আপনার তালা বন্ধ থাকলে যেরকম ঘরে ছোট ঢুকতে পারে না, আমলটা করবেন আপনার ভিতরে জিন ঢুকতে পারবে না। আগেই ভিতরে জিন থাকা অবস্থায় আপনি আমল করলে কিছুটা পরিবর্তন ভালো লাগবে, কিন্তু আপনার জিনটা তো ভিতরেই, তাই আবার ক্ষতি হবে, কষ্ট হবে। এজন্য আমরা আগে যেগুলো ক্ষতিকর ওগুলোকে বের করে দিয়েছি। এখন আপনি যদি আমল করেন তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ। আর আমল যদি না করেন তাহলে আগামীকালকে যদি আবার একটা জিন আসে আবার ডিস্টার্ব করে আবারও আগের মতো সেই সেম সমস্যা করতে পারবে। তাহলে আপনি বলবেন হুজুর কই কিছু তো হলো না, কিছু তো হলো না কি না হলো সেটা আমরা দেখছি, আমরা বুঝছি, যারা সাথে আছেন সবাই দেখছেন, কিন্তু আমলটা নিয়মিত চালাই গেলে আপনার আর এই সমস্যা হবে না। এখন বলবেন হুজুর বাংলাদেশে কি যত মানুষ আছে সবাই কি এরকম আমল করে? সবাই তো ধরে না, আমাকে কেন ধরে? আমি এরকম আমল করতে হবে কেন? জিনের কারণে। যার শত্রু তারই ক্ষতি হয়। আমল করলে তো এখানে লস। আর আমল তো ধন্যবাদ, সুন্দর কথা বলছেন, আমলে তো লস নাই, লস নাই, লাভ আছে। তার লাভও আছে, দুনিয়াবিও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে, কথা বুঝছেন না? আমল করলে মানুষের কাছেও সম্মান আছে আর দুনিয়াতে, আবার আখিরাতে আল্লাহ পাকের কাছে প্রতিদান আছে। আর এখানে জিন থেকেও বেঁচে গেলেন, কারণ যার গায়ে একবার জিন চলে আসে জি। একটা রাস্তা হয়ে যায়, পরবর্তীতে তার কাছে আসা সহজ হয়। আপনি যখন এখানে আসেন আর কখনো আসেন নাই, আনইজি ফিল করেন, আসলে কি রাস্তা এইটা নাকি আরেকটা, নাকি কোন দিকে যাই, এরকম একটা আনইজি না? কিন্তু আপনি তো আরও আসছেন, আপনি আসার সময় কোনো চিন্তা হয়েছে? সরাসরি ডাইরেক্ট মাদ্রাসার সামনে চলে আসছেন, জি। রাস্তা চিনি ফেলাইছেন। যেই জিনটা যার শরীরের রাস্তা চিনি ফেলায় সেটা তার কাছে আসা সহজ হয়ে যায়। আর যেটা রাস্তা চিনে না, আসে নাই কখনো, যার গায়ে কখনো কোনো জিন আসে নাই, তার কাছে আসতে খবর আছে, কথা বুঝছেন? এই জন্য আপনি সহজ একটা আমল দিলে করতে পারবেন। প্রত্যেক নামাজের পরে 41 বার পড়বেন ইয়া সাত্তারু, বলেন। এটা যখন পড়বেন, সাত্তার মানে হলো গোপনকারী, আল্লাহ পাক মানুষের সমস্ত গুনাহ গোপন করে, আল্লাহ পাক মানুষের দোষ গোপন করে। এটা যখন মনে আমলটা যখন করবেন তখন মনে রাখবেন আল্লাহ জিন শয়তান থেকে আমাকে গোপন করে দেন, যেন জিন শয়তান আমাকে না দেখে। আমি লিখে দেব, সমস্যা নাই। জিন শয়তান যেন আমাকে না দেখে, জিন থেকে আমাকে গোপন করে দেন। এটা মনে মনে রেখে ইয়া সাত্তারু বলেন, ইয়া টান দিবেন, তা টান দিবেন, ইয়া সাত্তারু। 41 বার পড়া শেষে হাতে ফু দিয়ে করে ফু দিয়ে এইভাবে দোনো হাত থেকে গা মুছে দিবেন। বসা অবস্থায় যতটুকুর মধ্যে হাত যায় ততটুকু গা মুছে দিবেন, উঠে পুরো ফাঁটা মুছতে হবে এমন না, বুঝতে পারছেন? এই আমলটা শুধু আপনি না সবাই করতে পারবে, বুঝতে পারছেন? জিন থেকে মুক্তির জন্য অত্যন্ত উপকারী। কিন্তু যাদের ভিতরে আগে থেকে এই জিন আছে তারা আমল করলে কী লাভ হবে? তাদের ঘরের ভিতরে চোর রাখি তো যদি তা বাইরে তালা বন্ধ করে, যে সমস্যা ওরকমই। আচ্ছা দেখ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
একটি কথা না বললেই নয়, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে থাকি। আমাদের ভিডিওগুলোকে কাটছাট করে কিছু অসাধু কবিরাজ আছে, তারা তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বারটা মুখে বলে দেই, 01811879340। এটা ছাড়া আমার আর কোনো নাম্বার নেই। এবং অনেককেই আমার ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কথা বলে পরিচয় দিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। তাদের উদ্দেশ্যে বলবো, বর্তমানে আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমার কোনো ভিডিওম্যান নেই, এডিটর নেই। সব কিছু আমি নিজেই। আমি রোগী কম দেখি, অবসর সময় কাজ করি, আর যখন রোগী দেখি তখন রোগী দেখি, আর সকালবেলা মাদ্রাসা পড়াই, ক্লাস করি। তাই আমার নাম ধরে যদি কেউ আপনাদের থেকে কখনো টাকা চায়, কেউ দিবেন না। আর চিকিৎসার জন্য এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার আমার নেই। আরেকটি কথা হলো, আমি নিজে থেকেই কারোর সাথে যোগাযোগ করি না। যদি কেউ নিজে থেকেই আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে বুঝবেন যে সে প্রতারক চক্র। আর এই নাম্বারের মধ্যে ইমো, হোয়াটসঅ্যাপ সহ অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে সব কিছুতে এই নাম্বারটা ব্যবহার করা হয়েছে। তাই এই নাম্বার লিখে আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের চিকিৎসার ভিডিও দেখতে পারবেন, ফেসবুকে সার্চ করলে আপনারা আমাদের চিকিৎসার ভিডিও দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপে সার্চ করলে আমার হোয়াটসঅ্যাপের ভিডিওগুলো দেখতে পারবেন। তো পরিশেষে সবাই, খাস করে এই সামিরার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে এমনভাবে সুস্থ করে, এই সমস্যা নিয়ে যেন আর কারো কাছে যাইতে না হয়, এটাই যেন তার শেষ চিকিৎসা হয়। আল্লাহ পাক তাকে সুস্থতার হায়াত দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি। কুরআনী চিকিৎসা কেন্দ্র, রুকিয়া সেন্টার, তাবিজবিহীন চিকিৎসা।